জলাবদ্ধতা ও শহরের ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধানের জন্য বৃহস্পতিবার দুদিনের ব্রেইনস্টর্মিং সেমিনার শুরু হয়। প্রজ্ঞা ভবনে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে, পৌর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ সহ আরও অনেকে। দুদিনব্যাপী এই সেমিনারে জলাবদ্ধতার কারণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং দীর্ঘমেয়াদী সমাধান নিয়ে বিস্তারিত মত বিনিময় হচ্ছে। আমরা শুনবো ঠিক কি জানা যাচ্ছে ব্যাপারে। আগরতলা শহরের বৃষ্টি জমানো জল এবং বন্যার সময় শহরে যে জলবদ্ধতা তৈরি হয় তা থেকে আগরতলা পৌরবাসীকে রক্ষা করা, স্থায়ীভাবে পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে এই কমিটি বা যারা আলোচনা রাখবেন বা সেমিনারে অংশগ্রহণ তাদের মতামতকে সামনে রেখে স্থায়ীভাবে পরিকল্পনা গ্রহণ করা হবে। আপনারা যারা উপস্থিত আছেন, এই রাজ্যে বা শহরে যারা বাস করেন, আগরতলা শহর সম্বন্ধে আপনাদের একটা সম্যক ধারণা প্রত্যেকের আছে। এই শহর বা এই আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন বা আগে কাউন্সিল কিংবা মিউনিসিপ্যালিটি যেমন ছিল, এটা ভারতবর্ষের অনেক পুরোনোতম পৌরসভা আমি বলবো, 100 বছর অতিক্রান্ত হয়ে গেছে। তার জন্য আমার আগরতলা তখনকার যে লোকসংখ্যা তার অনুপাতে আগরতলা শহরকে সাজানো হয়েছিল। রাস্তা, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা সবটাই তৎকালীন যত সংখ্যক লোক ছিল তাদেরকে তাদের ব্যবহারযোগ্য করার জন্য আগরতলাকে তৈরি করা হয়েছিল। পরবর্তী সময় আজকে 150 বছর পর আগরতলার জনসংখ্যা বেড়েছে, আগরতলার গুরুত্ব বেড়েছে। আমি যদি এখন বলি যে পর্যটন ক্ষেত্রে হোক, শিক্ষার ক্ষেত্রে হোক, স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, সারা রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন সাব ডিভিশন ডিস্ট্রিক্ট থেকে এবং বিভিন্ন প্রদেশ এবং বিদেশ থেকেও আগরতলাকে বিভিন্ন strengthening of the Howrah river bank. You might have seen in last few years there was a seepage from the river bank, especially on the north bank. So that has been taken care. Now the entire about 6 kilometer embankment has been strengthened. Also about 650 meter embankment is not there; it is open. So near the steel bridge. So that work also has been started last year. Even though there are some encroachments, and we are working with Aggartala Municipal Corporation for the resettlement of those families. So very soon that issue will get resolved, and then that gap will be closed. Once the 650 meter gap on the north bank of Howrah, once that is closed, then the huge amount of flood water which enters MG Bazaar, it comes up to city center, that will get addressed. Once that is done, then Aggartala city will not have huge flooding. Now new problem will also arise as the north bank will get strengthened, then the pressure will come on the south bank of the Howrah river.